না না, মাইন্ড করবে কেন? তুমি আমার বস, আমার চাকরিদাতা। বেশি ঘনিষ্ঠতা না থাকলে একটা মেয়ে কাউকে 16টা চিঠি লিখে? ভাবি আমি অফিসে অনেক কাজ ছিল, ওখানে ছিলাম। মা হাসপাতালে ভর্তি, আর আজকে তোমার অফিসের কাজ। খলিল, আয় রে বাপ। আয় বল। রুনা তুলি ওরা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। হাই হাই, খালি খালি ভাত খাইব নাকি? রুই মাছ যে রানলাম, রুই মাছ কই? খালা আপনি খেয়েছেন? এটা কি কইলি? তুই খাস নাই, ওই রায়হান আসে নাই, আমি তো করে তুই খাই ফেলাম। রায়হান তখন আসেই নাই। রুই মাছ দিই। মাছ দাও। ইয়ে সকালবেলা তুলির জন্য টিফিন রেডি করতে হবে, আর মায়ের জন্য কিন্তু খাবার রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাবি রেডি করে দিয়ে গিয়েছে, আমি শুধু গরম করে দিব। আচ্ছা ঠিক আছে। খালা আপনি খেয়েছেন? আমি তো করে তুই খাই ফেলাম না। রায়হান এখন আসে নাই। তো রায়হান কখন বাড়িতে ফিরবে না ফিরবে তার জন্য আপনারা না খেয়ে বসে থাকবেন নাকি? আপনারাও খেয়ে নিন, বসো বসো। ভাই সমস্যা নেই, আপনি খান। ওই যে বুঝছি আইসে মনে হয় রায়হান বাবা যায়। আমি দেখছি। আইসো, আসো। কে? রায়হান আইসে। রায়হান ভাই আসছে। ও, খেতে ডাকো। খেতে আসছে না কেন? আসছে ফ্রেশ হয়ে। যা ডাইকে নিয়ে যা, দেখ কি লাগবো না লাগবো। না একটু মাছের ঝোল দেই। খা। আইসস রায়হান, বয় বয়। কই বসবি? বয়। রুই মাছ দিই। দে। খা বাবা, খা। আজকে অফিসে অনেক খাটাখাটনি গেছে না রে? সারাদিন কোথায় ছিলি? অফিসে। অফিস থেকে ফেরার সময় মার সঙ্গে কি একটা দেখা করে আসা উচিত ছিল নাকি? ফোন ধরিস নি কেন? ফোনটা ভুলে বাসা রেখে গেছিল। কেন ভুল করে রেখে যাবি? কি হলো? কথা বলছিস না কেন? মা অসুস্থ যাওয়ার পরে তারা প্রায় ফোনটা রেখে চলে গেছিল, আর আমি তো হাসপাতালেই ছিলাম মায়ের সাথে। আমি সকালবেলা এখান থেকে অফিসে গিয়েছি। হ্যাঁ, এক রাত মার সঙ্গে হসপিটালে ছিলে, একদম গোষ্ঠী উদ্ধার করে ফেলেছো নাকি?
যাসনি কেন আজকে? গিয়েছিলাম। কখন গিয়েছিলি? ভাই আমি গিয়েছিলাম, তুমি চলে আসার পরে আমি গেছিলাম। কেন আমি চলে আসার পরে যাবি কেন? আমি থাকতে থাকতে গেলে কি অসুবিধা হতো? যেতে ইচ্ছা হয় নাই। কেন যেতে চাইনি? ঝামেলা বাড়াতে চাইনি। কিসের ঝামেলা? গেল আমার কথার জবাব দে। আচ্ছা ভাইয়া চুপচাপ খাবার খাও তো। আরে আমি খাবো কি না খাবো তোকে জিজ্ঞেস করতে হবে নাকি? ভাইয়া আপনি চুপ করে খেয়ে নেন। এই এই তুমি কে? হ্যাঁ, তুমি কেন কথা বলছো আমাদের দুই ভাইয়ের মধ্যে? হ্যাঁ, ওকে ধমকাচ্ছ কেন? আরে কাকে ধমকাতে হবে না ধমকাতে হবে সেটা তোকে জিজ্ঞেস করে করতে হবে নাকি? আমার এই বাড়িটা আমার, এই সংসার আমার, আমার রোজগার এখানে সবকিছু হয়। তোমার কারণে মা অসুস্থ হয়ে গেছে। মা আমার জন্য অসুস্থ মানে? আমার কারণে কি করে মা অসুস্থ হলো? হ্যাঁ, গেল? হ্যাঁ, তোমার কারণেই মা এখন হাসপাতালে। তুমি মাকে হাসপাতালে পাঠিয়েছো। বাবা, চলো ভিতরে আসো। খায় না তো তোরা দুইজন? কি খাওয়ার টেবিলে ঝগড়াঝাটি শুরু করছো? খায় নে। না খায়া গেল গা একজন। তুই খা তো রায়হান, তুই খা খা। উচিত কথাই তো কইছ, খালি গাও গাও করতেছে উদয়। এই একের সংসার। এই তুই খায় যা রায়হান। আর মা তুমি এর মধ্যে কথা বলো কেন? আরে কথা কমু না? পোলাডার খাইতে দিল না। হ্যাঁ রোজগারের সংসার চলে। হ্যাঁ কি এর রোজগার? হ্যাঁ আমি যে 10 লাখ টাকা দিয়ে তুইছি না, ওইটাই দিয়েই ওই চলতেছে। আজাইরা বাহাদুরি। 10 লাখ টাকা দিছো না, এখন 10 লাখ টাকার খাবার খাও। দিছে উচিত কথা শুনাই আজকে রায়হানে, বাঘের বাচ্চা একটা। ঘুমাবে না? তুই এখানে কি করিস? পানি খেতে আসছিলাম, দেখলাম তুমি বসে আছো। ভাইয়ের সাথে ঝগড়া করেছো কেন? অফিসে নতুন জয়েন করছি, এমনি ছোটখাটো অফিস, সারাদিন ধমকের উপর থাকতে হয়। অফিস শেষ করে বাসায় এসে কোনো জোরে কথা আর ভালো লাগে না। তুই এখানে কি করিস? যা ঘুমাইতে যা। তোমার সাথে একটু বসি। আমিও তো সারাদিন ঘরে বোবার মতো থাকি। আগে তো তোমার সাথে টুকটাক কথা বলতাম, এখন তো তুমি অফিসে যাও, এসে আবার শুয়ে পড়ো। আচ্ছা কি বলবি বল, বলতে থাক, আমি শুনতেছি, বল। তোমার গল্প বলো, তোমার অফিসের গল্প শুনি। ওরা লাঞ্চ দেয় তোমাকে? দেয়, বাট পার ডে ওই 70 টাকা কেটে রাখে বেতন থেকে। তবে ভালো হয়েছে একদিকে, খাবার টানাটানের হ্যাসেল নেই আর কি। আচ্ছা আচ্ছা, আর কলিগদের কি অবস্থা? এক একজন এক এক কিসিমের। কেউ কথা কয় বেশি, কেউ কথা কয় কম। কারোর সাথে মিশবো কি মিশবো না বুঝতেছি না, নতুন নতুন তো। আর আচারের বিজনেস? আচার বিজনেস চলুক, সমস্যা কি? তুমি তো বিজনেস লাঞ্চে আচার সাপ্লাই দিতে পারো অফিসে। ধর কি বলিস, অফিসের সাথে বিজনেসটা না মিলাই। ক্লায়েন্ট না থাকুক, অফিসের কলিগ অফিসের জায়গায় থাকুক, আচারে বিজনেসে ক্লায়েন্ট। বাট অফার তো করতে পারো। তুই কি আচার বেশি রান্নার চেষ্টা করতেছিস? তোকে আর বেশি রান্নতে হবে। আমি যদি বিজনেসটা ইমপ্রুভ করার চেষ্টা। আমি তোকে বেশি রান্না করতে হবে, ঠিক আছে? তুই ঘুমাইতে যা, অনেক কথা বলছিস, প্রচুর আলাপ হয়েছে, যা। সমস্যা নাই, আমারও ঘুম আসতেছে না। আচ্ছা বলতে থাক, বল। এবার তুমি বলো, আমি তো বললামই। কি বলবো? মামা কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো? এমনি বসে ভালো লাগে। নাও চা খাও, নিজের হাতে বানাইছি আমি, মন ভালো হয়েছে। কি হয়েছে বলো?
বলো মামা। ভালো লাগে না আমার, আচ্ছা একা থাকি যখন তখন অনেক কথা মনে হয়, কথা হচ্ছে মনে হওয়ার পরে অনেক কষ্ট যন্ত্রণার ভিতরে ধাক্কা দেয়। তুমি চাইলে আমাকে শেয়ার করতে পারো। আচ্ছা আম্মাজান, এই যে মানে 24 আওয়ার্স মানে 24 ঘন্টায় আপনি যখন ঘুমান, আমি অনেক সময় যে আপনার শরীরে কাঁথা কম্বল টম্বল ব্ল্যাঙ্কেট যখন দিতে যাই তখন দেখি ফোনটা আপনার এই হাতের মধ্যে এরকম মুট করে, মানে মামা কিনে দিছে এই জন্য যে 1,20,000 টাকা দিয়ে এই জন্য কি না অন্য কোনো কারণ আছে আম্মাজান? মামা ফোনটা তো তুমিই কিনে দিয়েছো, এখন না আমি কিনে দিছি, কিন্তু 24 ঘন্টা একেবারে আষ্টে পিষ্টে জ্বরে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা বলো তোমার মন খারাপ কেন? শোনেন আম্মাজান, আমার ভিতরে মামা মানে অনেক কষ্ট আছে আম্মাজান, যে কষ্টের কথা বলে আমি কারোর সাথে কখনো শেয়ার করতে পারি না। আচ্ছা আমাকে বলো, আমি তো সব শেয়ার করি। মানে আমিও আম্মাজান মানে কি বলবো, রক্ত মাংসেরই তো মানুষ, তাই না? আমার ভিতরে অনেক কথা আসে বুঝছো। ধরো পূব পাশের জানলা দিয়ে ঢুকে উত্তর পাশ দিয়ে বাইরে যায়, আবার দক্ষিণ পাশ দিয়ে আসে পূব পাশ দিয়ে বাইরে, দরজার খিড়কি দিয়ে ঢুকে দরজা ঢুকে ঘরের ভিতরে চায়ের মধ্যে ঘুর ঘুর করে, অনেক কথা অনেক ইতিহাস, কথা বুঝছো। কোনো একটা স্টেশনে রেল স্টেশনে সে আমার হাত ধরে সে ট্রেনে উঠছে, গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই সে আরেকটা স্টেশনে নেমে গেছে। ওই যে দেখেন প্লেনটা যাচ্ছে না, ওর তো একটা গন্তব্যস্থল আছে, তোমারও আছে আমারও আছে সবারই আছে। হ্যাঁ গন্তব্যস্থলের আগেই যদি কোনো ঝামেলা হয় তাহলে দুর্ঘটনা ঘটবো, ও যাইতে পারলো না। ঠিক আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, গন্তব্যস্থলে যাওয়ার আগে সে আরেকটা স্টেশনে নেমে গেছে। এই যে আমার জীবনের থেকে হারায় গেল চলে গেল, কারণটা কি জানো? তখন এই যে আজকে আমাদের যে অবস্থা, এই যে বাড়ি টাড়ি টাকা পয়সা এটা সেটা, তখন এরকম ছিল না। হয়তো উনি চিন্তা করছে, মেয়েটা চিন্তা করছে যে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ কারণ ভালোবাসার জায়গায় যদি প্রাপ্তিটা বেশি থাকে, চাওয়া পাওয়াটা বেশি থাকে, অধিকারটা যদি বেশি থাকে, ওখানেই ঝামেলা হয়, ওখানেই সমস্যা হয়, সম্পর্ক আর থাকে না। হ্যাঁ ওই রকমই আমার জীবনে ঘুরছে মনে হয়, যখনই মনে হয় তখন খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়। তুমি কি জানো যে পৃথিবীর কোন জায়গাটা সমস্যা ছাড়া? জানো না, একটা জায়গায় সমস্যা ছাড়া, সেটা হলো বাবা মার কাছে সন্তানরা। বাবা মার কোনো চাওয়া পাওয়া থাকে না এই একটা জায়গায়, আর বাকি যত জায়গা আছে বন্ধু কও বান্ধব কও আত্মীয় কও স্বজন কও, সবটা জায়গায় চাওয়া পাওয়া। মানে এখন যে বর্তমানে যে অবস্থায় আছি এই অবস্থায় ছিলাম না, যার জন্য উনি মনে করছে যে আমার কাছে আসলে বা আমার সাথে থাকলে বা আমার হাত ধরে যদি থাকে তাহলে পরে সে হয়তো কিছু পাবে না বা সুখী হতে পারবে না। বর্তমান অবস্থা সম্পর্কে যদি জানতো তাহলে কেন আমার ফালাইতে হয়ে যাইতো না। কাজে নেমে গেছে একটা স্টেশনে, নেমে গেছে তো কি হয়েছে, আমার ভিতরে যন্ত্রণা হচ্ছে, ঘা হচ্ছে, কষ্ট হচ্ছে, এগুলোর সামনে রেখে মানে তোমার সাথে আমি, তোমার বাবা, তোমার মা, এই যে ধরো তোমার বাবার কথাই চিন্তা করো, তোমার মার যে কষ্ট, তোমার মার যে যন্ত্রণা, তোমার বাবাকে ধরে উঠাইতে হয়, ধরে বসাইতে হয়, ধরে শোয়াই দিতে হয়, ওষুধ খাওয়াইতে হয়। তোমার মা কিন্তু মানে কি বলবো, অত্যন্ত ধৈর্য শক্তিশীল একজন মানুষ। হ্যাঁ এতটুকুন পথ তোমার বাবারে ধরে আঁকড়ায় আছে, তারে কখনোই ফরিদের আমি দেখি নাই মুখ কালা করতে, চোখ কালা করতে, তোমার বাবার সাথে জোরে একটা কথা বলতে। তারই সন্তান তুমি, আমার ভাগ্নি তুমি। আমার জীবনে যা ঘটছে, তোমার মার জীবনে যা ঘটে গেছে, তোমার জীবনে যেন না আসে, এটাই হলো আমার প্রত্যাশা, এটাই হলো আমার চাওয়া। এমন মানুষের হাত তুমি ধরবা যে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো, ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, এমন একটা মানুষের সাথে তুমি চলবা ফিরবে যে মানুষটা তোমাকে সুখ শান্তি সমৃদ্ধির পথে নিয়ে যাবে। হ্যাঁ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে না যে বাংলাদেশ সুখ সমৃদ্ধির একদম তার গোড়ায় পৌঁছে দিব। আমার আম্মা জানি এইরকম একটা দুয়ারে যায় দাঁড়ায়। বুঝতে পারছি বাবা, ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে বলো। আমার মা চা বানাইছে, তো ভালো তো হবেই। আমার মা কি দেখতে শুনতে কম, মাশাল্লাহ, একদম কাঁচা হলুদের রং। আমার মার কোন জিনিসটা অসুন্দর?
পড়াশোনায় এক, তাই না? হ্যাঁ, কথাবার্তায় চলাফেরায়। কি দেখিস? কি দেখিস? এদিকে ঘুর ঘুর, আড্ডা দিব। তুমি আবার আমার ঠ্যাক ধরছো? তোমাকে লজ্জা নাই? তুমি চাকরি করো, তুমি তুমি আবার আমার ঠ্যাক ধরছো? তুমি ব্যাগের থেকে টাকা চুরি করো, এটা তো একটা রোগ, ক্রিপ্টোম্যানিয়া তোমার। অফিসে গিয়ে মানুষের ব্যাগ থেকে টাকা চুরি করবা তুমি? ছি! আল্লাহ খোদা, শেফালি খালা যেমন আমার কিভাবে বোন আমরা বুঝি না, মানুষের আমাদের ডাউট দিবে যে তুমি কেন আমাদের ভাই হও, পাগল ছাগল। যাও তো, রুমে আর ঢুকবা না। আর তুমি একটা ভাবছি চাকরি পেলে এগুলো শেষ হবে। চিরই 1,000 টাকা আমার। টাকা আমার ব্যাগে কেন দিলাম তোকে? সবসময় তো তোর ব্যাগের থেকে টাকা নিয়েই চললাম। এখন চাকরি করি, ভাবলাম আমি তোকে কিছু টাকা দিই। ভাই হিসাবে তো আমার কিছু দায়িত্ব আছে, তাই না? কেন এই তরমুজ কত করে রে ভাই? কাকু 350-400 হইবে। ওই আম্মা জানে তো আঙ্গুর পছন্দ করে। এটা কত করে কেজি রে ভাই? আঙ্গুর 220 টাকা। হ্যাঁ 220। 180 টাকা করে দেন না? কোন দেশি? এটা পাকিস্তানি। না না না, পাকিস্তানি কে রে কিনো? পাকিস্তানির সাথে কম ঝামেলা করছি। তরমুজ কত কেজি? 40 টাকা কেজি? না, একটার দাম কত? একটার দাম 320 টাকা। 320 টাকা? এগুলা কি অস্ট্রেলিয়া না জাপান থেকে আনছ? কুয়াকাটা। বাংলাদেশের জিনিস এত দাম কে? বেলের দাম কম হইব তো। এগুলো কত করে পিস? 900 টাকা। কত একটা? বেলাটা 120 টাকা। হ্যাঁ 100 টাকা। শুনছ? খারা টাকা কিনা যাবো না। কাকা এই কলা দেখেন তো। না না, কলা দেখা যাবো না, এগুলো আমাদের কেমিক্যাল দিচ্ছে। আমাদের তো বিজনেস চাদর দেখছি পুরানো হয়ে গেছে, একটা চাদরের দরকার।
বাজারে যেহেতু যাইবে লাগছি চাদর একটা নিয়েই যাই। ঠিক আছে